চাঁদাবাজ তুমি আপনারা আপনারা জোট করে তারপরে হচ্ছে যে আসনে প্রার্থী দিচ্ছেন, আপনাদের তো ম্যাক্সিমাম প্রার্থী হারছে, এবং যার নেতৃত্বে গেছেন আপনারা, যার নেতৃত্বে গেছেন সে নিজে হারতো, তাকে জিতিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আমি রাতুল শিকদার যুক্ত আছি। ঢাকা ৮ আসনের নির্বাচনে নাসির উদ্দিন পাটোয়ারি সবসময় বরাবরই কিন্তু মির্জা আব্বাসকে উত্তক্ত করার চেষ্টা করেছে এবং নানান রকম ট্যাগিং দেওয়ার চেষ্টা করেছে, যার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে মির্জা আব্বাস চাঁদাবাজ। এনসিপি রাজনীতিতে সবচেয়ে গর্দব গাধা সে হচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারি, কারণ এই লোকটা কাজের চেয়ে কথা বলে বেশি। আর আমি সবচেয়ে ট্যালেন্টেড মনে করতাম হাসনাত আব্দুল্লাহকে, কিন্তু একটা ভিডিও দেখে আমার তার প্রতি যে ধারণা, পুরো ধারণা চেঞ্জ হয়ে গেছে। সে একটা শিশুকে বিছানায় রেখে সে বলতেছে মির্জা আব্বাস, শিশু বলতেছে চাঁদাবাজ। আগামী প্রজন্মকে আমরা কি এইভাবে বেড়ে তুলবো? আচ্ছা, চাঁদাবাজ বা চাঁদাবাজির অভিযোগে কি মির্জা আব্বাসের একজন কর্মীকে ধরা হয়েছে? কোন একজন কর্মীর নামে কি মামলা হয়েছে? মির্জা আব্বাসের নামে কি চাঁদাবাজ হিসেবে মামলা হয়েছে? চাঁদাবাজি করতেছে এইভাবে? হয় নাই তো। যে জিনিসটা যে মানুষটা করে নাই, আপনি পুরো নির্বাচন জুড়ে তাকে সেটা দিয়ে ব্লেম করছেন। এখন আবার আপনি কি করছেন? আপনি হচ্ছে বাচ্চাদেরকে শেখাচ্ছেন এটা। এই অপরাজনীতি, এই নোংরা রাজনীতির খেলা কি আবার নতুন করে খেলতে চাচ্ছেন? বাংলাদেশে নোংরা রাজনীতি করে কেউ কিন্তু টিকতে পারে নাই, তার উৎকৃষ্ট উদাহরণ কিন্তু 5ই আগস্ট। যদিও আপনারা সম্মুখ সারির নেতা ছিলেন, কিন্তু আপনাদের বিরুদ্ধে যে 5ই আগস্ট আসবে না সেটা কি করে বলবো? সারা দেশে সিট তো পাইছেন মাত্র 16, কিন্তু ভাব এমন ধরেন যে সারা বাংলাদেশের সকল সিটি আপনাদের। 215টা আসন নিয়ে বিএনপি সরকার গঠন করছে। বিএনপি সরকার যদি চাঁদাবাজ হইতো তাহলে 215টা আসনে জিততে পারতো? চাঁদাবাজ তুমি আপনারা জোট করে তারপরে হচ্ছে যে আসনে প্রার্থী দিচ্ছেন, আপনাদের তো ম্যাক্সিমাম প্রার্থী হারছে, এবং যার নেতৃত্বে গেছেন সে নিজে হারতো, তাকে জিতিয়ে দেওয়া হয়েছে। আমরা সব জানি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলেন না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং সেখানে হয়েছে। শফিকুল ইসলাম মিল্টনকে জবাই দেওয়া হয়েছে সেদিন। মুখ খোলায়েন না, আমরা এগুলো বলতে চাই না। সহনশীল হন, রাজনৈতিক সৌন্দর্য এবং ধৈর্য এই বিষয়গুলো একটু প্রদর্শন করেন। আপনি কিন্তু প্রথমেই ফল্ট করছেন, যখন অভ্যুত্থানের পরে প্রথম কিন্তু আপনি তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করেছেন, আমরা আপনাদেরকে কিছু বলি নাই। এগুলো আপনি একটা শিশুকে শিখাইতে পারেন না। যে অপরাধটা মির্জা আব্বাস করে নাই, সে অপরাধটা আপনি তার উপরে চাপিয়ে দিতে পারেন না। সেটা তো দিয়েছেনই, তাকে উত্তক্ত তো করেছেনই, এখন আপনি পরবর্তী প্রজন্মকে এগুলো শিখাচ্ছেন। একজন মাসুম শিশুকে আপনি মিথ্যা শিখাচ্ছেন। আপনাদের কাছ থেকে এই নতুন প্রজন্ম, জেনারেশন জেড যারা আছে, তারা রাজনীতি শিখবে না। আপনারা প্রবীণদেরকে সম্মান দিতে জানেন না, আপনারা বর্ষিয়ান রাজনীতিবিদদেরকে সম্মান দিতে জানেন না। আপনারা নিজেদেরকে অনেক বড় হ্যাডামালা মনে করেন, যার কারণে আপনাদের এবছর নির্বাচনে নিজেরা এককভাবে নির্বাচন করতে পারেন। একটা রাজাকার সংগঠন লয়ে গিয়ে 14 সিট পাইছেন। জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করছে। রিয়েলিটি মাইনা নেন, আর এইসব পাগলামি বন্ধ করে।